হ্যালো এভরিওয়ান, আমি জানি তোমরা এই মেকআপ লুকটা অলরেডি আমার চ্যানেলে দেখে নিয়েছো দুর্গা পুজোর সময়, কিন্তু এটা ডিটেল ভিডিও আমাকে এখন কালী পুজোর সময় শেয়ার করতে হচ্ছে, কারণ আমি তখন অসুস্থ ছিলাম, তাই আমি এডিট করতে পারিনি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে ইউজ করছি সেটাফেলের একটা ময়শ্চারাইজার, যেটা কিন্তু অয়েলি স্কিনদের জন্য একদম ভালো। আমার স্কিন কম্বিনেশন, বাট আমি কিন্তু এই ময়শ্চারাইজারটা ইউজ করি আর খুব ভালো রেজাল্টও পাই। আজ আমি ফেস এবং আই লিডে কিন্তু এনওয়েভের আই ব্রাইটেনিং প্রাইমার ইউজ করছি। যেহেতু এটা সিলিকন বেস আর বলেই দিয়েছে ব্রাইটেন করে দেবে, তো ফেসটাকে একটু হালকা ব্রাইটেন আপ করবে, তাই জন্যই আমি কিন্তু এই প্রাইমারটা অ্যাজ এ ফেস প্রাইমার ইউজ করে থাকি। ইনসাইটের যে আমি সিলিকনের প্রাইমারটা ইউজ করি, এটা কিন্তু ওটার মতোই অনেকটা, কিন্তু শুধুমাত্র স্কিনটা একটা আলাদা কিন্তু ব্রাইটেন প্রোভাইড করে। তো এই জন্য আমি কিন্তু এটা ইউজ করে থাকি, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। এটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির কনসিলার ইন দ্য শেড 04, যেটা কিনা আমার ফেসের সাথে কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ খায়। আর আজকে কিন্তু আমি শুধুমাত্র কনসিলার দিয়েই বেস মেকআপটা কমপ্লিট করব। আমি এখানে একটা কনসিলার ব্রাশের মাধ্যমে ফেসের যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেগুলো ব্লেন্ড করে নেব। তোমাদের দেখে এখন মনে হতেই পারে যে ও ভাই সাব, এই রকম বাদরের মতো মুখটা লাগছে, কিন্তু না, যখন এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করব না, তখন না বুঝতে পারবে কতটা হিউজ ডিফারেন্স। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতেই পেলে যে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর কিন্তু আমার স্কিনটা একদম পারফেক্টভাবে নিয়ে নিয়েছিল। আর আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবার আগে ফেসে ভালোভাবে কিন্তু একটা ফিক্সার ইউজ করে নিয়েছিলাম। তোমাদের মধ্যে অনেকেই জানো না যে ফেস বেকিং কি। ফেস বেকিং করার আগে অবশ্যই নিজের স্কিন টাইপটা কি জেনে নেবে। আমার স্কিনটা কিন্তু কম্বিনেশন স্কিন, অর্থাৎ আমার গালের পোর্শন অবধি কিন্তু ড্রাই আর সেন্টার ফেস কিন্তু একদম অয়েলি আর খুব সুইট হয়। ঠিক আছে, এটা হচ্ছে কম্বিনেশন স্কিন। গালের পোর্শনটাকে বলি আমরা এস জোন আর সেন্টার ফেসটাকে বলি আমরা টি জোন। তো কম্বিনেশন স্কিন যাদের, তারা এইভাবে ফেসটা বেকিং করে নিলে ওই পোর্শন থেকে তোমাদের ঘাম হবে না, মেকআপটা নষ্ট হবে না। আর যাদের অয়েলি স্কিন তাদের আমি রেফার করব ফুল ফেসটা কিছুক্ষণ বেক করে নাও, তারপরে ডাস্ট অফ করে নিও। এতে তোমাদের ফুল ফেস একদম সেট থাকবে, মেকআপ এদিক থেকে ওদিকও হবে না। তোমরা দেখতেই পাচ্ছ ফেস বেকিং করে নেওয়ার পর কিন্তু আমি একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমার এই লুজ পাউডারগুলোকে কিন্তু ডাস্ট অফ করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি জ্যাকলিন ইউএসের একটা কাজল, যেটা কিন্তু আমি শুধুমাত্র আমার আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। লোয়ার ওয়াটার লাইনে কিন্তু আমি কাজল, ব্ল্যাক কাজল কিন্তু ইউজ করব না, কারণ আমি চাইছি শুধুমাত্র আমার আপার ওয়াটার লাইনটা একটুখানি ডিফাইন হোক। আর আমি কিন্তু এই টেকনিকটা ফার্স্ট টাইম ইউজ করছি, লাইফে ফার্স্ট টাইম, তাই জন্য কিন্তু একটুখানি টাইম লাগছে, কারণ আমার ওখানে ভীষণ সুড়সুড়ি লাগছিল। কখনো তো আমরা আপারের দিকে করিনি, তো যাই হোক কোনোভাবে ম্যানেজ করে তো আমি আপার লাইনে লাগিয়ে দিলাম। তারপর আমি শ্রেয়নের একটা আইশ্যাডো প্যালেট থেকে নিউড আর বার্ন্ট অরেঞ্জ শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ডিফাইন করব। অ্যান্ড ও মাই গড, ইউ গাইজ লুক অ্যাট দিস পিগমেন্টেশন। মানে একবার অ্যাপ্লাইতে এতটা ডার্ক পিগমেন্টেশন পড়বে আমি ভাবতেই পারিনি। প্রাইস কিন্তু মাত্র 150-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক প্রোভাইড করে দেবো। আমি কিন্তু এটা অফারে পেয়েছিলাম, এখন জানি না, কিন্তু 200-এর মধ্যে তোমরা কিন্তু এই প্যালেটটা পেয়ে যাবে। তারপর আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে ক্রিজ লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে। ব্লেন্ড করার পর আমি কিন্তু শ্যাম্পেন শেডটাকে ইউজ করব ইনার আই কর্নারে, আর সেন্টার আইলিডে ইউজ করব একটা পিঙ্কিশ শিমারি শেড, আর একদম আউটার ভি কর্নারে কিন্তু আমি একটা ডার্ক শিমারি শেড অ্যাপ্লাই করব আইটাতে একটা ভালো ডেপথ দেওয়ার জন্য। আর ট্রাস্ট মি গাইস, এই মেকআপ লুকটা করার পর না আমি জাস্ট আই মেকআপটার প্রেমে পড়ে গেছিলাম, যে
এত সুন্দর শিমারি শেড দিয়ে কী করে আই মেকআপ হয়ে যায়, যেখানে আমরা এখানে ম্যাট শেড ইউজ করতাম। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আইলাইনারের জন্য আমি এখানে ল্যাকমি আইকনিক আইলাইনার ইউজ করছি। আর আমি কিন্তু আজকে একদম থিন একটা আইলাইনার ড্র করব, যেটা কিন্তু একদম ইনার কর্নার থেকে একদম আউটার কর্নার দুটো উইং আইলাইনার ড্র করব। ও তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করতেই ভুলে গেছি, অ্যাকচুয়ালি ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি। আমি যে আইয়ের আপার ওয়াটার লাইনে যে ব্ল্যাক কাজল ইউজ করেছিলাম, আর লোয়ার ওয়াটার লাইনে কিন্তু আমি হোয়াইট কাজল ইউজ করেছিলাম। এতে কিন্তু চোখটা একদম প্রমিনেন্ট লাগবে আর খুব সুন্দর তোমার চোখটা লাগবে। আমার তো পার্সোনালি এই মেকআপ লুকটা খুব পছন্দ হয়েছে। তোমরা যদি এটা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে জানিও। আর তোমরা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা এক্ষুনি ফলো করো। এরপর আমি আমার ফেভারিট মেবলিন হাইপার কার্ল মাস্কারা ইউজ করছি, যেটা কিন্তু তোমার আই ল্যাশেসগুলোকে একদম বারবি ডলের মতো করে দেয়। দেন লেট মি ইন্ট্রোডিউস মাই ফেভারিট লিপস্টিক, সুইস বিউটির এই ম্যাট লিপস্টিক। এটার শেডটা আমার ঠিক মনে নেই, কিন্তু রোজ সামথিং এরকম কিছু লেখা ছিল, আমি পরে জেনে তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। এই লিপস্টিকটা কিন্তু একদম 100% ওয়াটারপ্রুফ, নন ট্রান্সফারেবল অ্যান্ড আপ টু 12 আওয়ার অবধি কিন্তু এটা স্টে করে। আর সব থেকে বড়ো কথা, এটার ওয়ানটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যেভাবেই অ্যাপ্লাই করো না কেন, তোমার প্রমিনেন্ট লিপের শেপেই কিন্তু এটা অ্যাপ্লাই নেবে। তারপর তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে ইউজ করেছিলাম সুইস বিউটির ফেস প্যালেট। ফেস হাইলাইটিংয়ের জন্য আমি এখানে আজকে এনওয়াইবের হাইলাইটার ইউজ করছি। আজ অনেক দিন পরে এই হাইলাইটারটা ইউজ করছি। এই হাইলাইটারটা কিন্তু তোমাকে একদম একটা সাটেল একটা গ্লো প্রোভাইড করবে আর লং লাস্টিংও থাকবে। মেকআপ লুকটা আমি এখানেই শেষ করলাম, একটা ওপেন হেয়ার স্টাইল উইথ গাজরা আর একটা ছোট্ট লাল টিপ আর সিঁদুর দিয়ে। তোমরা যারা অবিবাহিত আছো তারা নিশ্চয়ই সিঁদুর পরবে না, সেটাকে স্কিপ করে যাবে। আর মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবে।